মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এলো আত্মহত্যা। তবে রিপোর্টে আত্মহত্যার কথা উঠে আসলেও এখনও ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় মৃত ছাত্রের পরিবারবর্গ। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মালদার মানিকচকে এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বুধনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করে। এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ছাত্রের দেহের ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ। তারা অভিযোগ করেন, শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার কল্যাণীর এইমস হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে রায় দেয়। সেই রায় মোতাবেক মৃত ছাত্রের দেহ গত বৃহস্পতিবার কল্যাণীর এইমস হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং সেই ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে আত্মহত্যার কথা উঠলেও এখনও মৃত ছাত্রের পরিবারবর্গ স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় রয়েছেন। তবে শাস্তির দাবিতে অনড় থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার্য করার কথা জানিয়েছেন তারা। আমাদের রিপোর্ট মালদা মেডিকেল কলেজে যা হয়েছে, কল্যাণী এইমসের তাই হয়েছে, মানে সেম রিপোর্ট। আজকে প্রায় 15 দিন হয়ে গেল। দাবি হচ্ছে সাজির হোসেন ওরফে হোসেনের আমরা সাজা চাইছি, যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক, এটাই আমাদের দাবি। এতদিন হয়ে গেল, আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল না হলে পরশুর মধ্যে বিসর্জন দেব। মঙ্গলবার 7 সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদা জেলা পরিষদ ভবনে। 7 সকালেই ভবনের 3য় তল থেকে গলগল করে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর যায় মালদা দমকল দপ্তরে। দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে জেলা পরিষদ ভবনের 3য় তলায় আগুনের স্ফুলিঙ্গ নজরে আসে। সেই সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তাই দমকল কর্মীরা প্রথমে ভবনের ভেতরে ধোঁয়া বের করার ব্যবস্থা করেন। এরপর তারা জলের পাইপ নিয়ে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা সকালবেলা এসছি, আমাদের প্রত্যেকদিন যেরকম আসি, তো এখানে এসে দেখতে পেলাম যে চারিদিক দিয়ে আপনার কালো ধোঁয়া বেরোচ্ছে। তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেডের অফিসাররা তারপর কোঅর্ডিনেট করলো এবং সিভিলতে ওনারা এসছেন। বাইরে থেকে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ব্যাপকতা চোখে না পড়লেও ভিতরে ঢুকে লক্ষ্য করা যায় 3য় তলার একটি ঘরের 2টি কেবিন পুড়ে ছারখার হয়ে গেছে। যে 2টি কেবিন আগুনে পুড়ে ছারখার হয়েছে সেখানে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা বসতেন। অগ্নিকাণ্ডে সেই 2টি কেবিনের যাবতীয় গুরুত্বপূর্ণ ফাইলপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। যখন সকালবেলা ফোন পেলাম যে আগুন লেগেছে, আমি আসলাম, পোস্টে শর্ট সার্কিট থেকে হয়েছে। এটা সকাল 6:30 মতো সিকিউরিটি বলে আছে, ঠিক ছিল। তারপর মনে লেগেছে, তারপর ফায়ার ব্রিগেড আসলো। আপাতত এখন কন্ট্রোলে চলে এসেছে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে।